শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন, ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। একই পরিস্থিতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের এক প্রতিবাদপত্রে এই ইঙ্গিত মিলেছে বলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুমসহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধি বিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন যে তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। পরে ওই দিন রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। এতে তিনি বলেন যে এটি কারো অজানা নয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। হত্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার উপর। নির্বাচন কর্মকর্তারাও বলছেন যে আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। আইসিটি প্রসিকিউটরদের বক্তব্য হলো নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে তারা এখন মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 অনুচ্ছেদে যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে। এই অনুচ্ছেদের 9 উপ অনুচ্ছেদে বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য কালের কণ্ঠকে জানান যে তারা গণপ্রতিনিধিত্ব আদেশের 12 অনুচ্ছেদটি রেখে দেওয়ার পক্ষে। এই আইনেই আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। জানা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অগাস্টের গণহত্যা ছাড়াও দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুম, পিলখানা ট্র্যাজেডি সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ জমা পড়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন যে জুলাই অগাস্টের গণহত্যার অভিযোগে 46 জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা 1 মাসের মধ্যে শেষ করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।